এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমরা 2026 সালের ক্লাস 5 এর ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 30, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা। দেখো প্রথমেই তোমাদের একটা সিনের প্যাসেজ চলে যাচ্ছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো একের এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1। বি এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, এখানে দুটি রয়েছে, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপর রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1। তারপর দেখো আরও একটি সিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে বি এর দাগে তোমাদের ট্রু ফলস রয়েছে, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপরে দেখো একটা আনসিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো আনসিনের থেকে প্রশ্ন রয়েছে প্রথম এর দাগে ট্রু ফলস, এখানে দুটি রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। বি এর দাগে রয়েছে দুটি, তারপরে সি এর দাগে রয়েছে একটি। তারপর গ্রামার থেকে প্রশ্ন করে দেখো 4 এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 4 এর দাগের প্রশ্নের মান রয়েছে শুধুমাত্র 2। তারপরে রয়েছে fill in the blanks with present continuous tense, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। তারপর হচ্ছে 5 এর দাগে find out words from the passage in question number 3 which mean the following। তারপর রাইটিং স্কিলের মধ্যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর প্যারেন্টস ইউজিং দ্য ফলোইং হিংস। তারপর হচ্ছে দেখো রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিংস, প্রশ্নের মান রয়েছে তোমাদের 7। তাছাড়াও তোমরা পড়ে রাখবে আওয়ার স্কুল, তারপর হচ্ছে তোমরা পড়ে রাখবে মাই ফেভারিট বুক, মাই ফেভারিট স্পোর্টস, আর তাছাড়া পড়ে রাখবে ক্লেভার ফক্স স্টোরি রাইটিং হিসাবে এটা। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের কিন্তু উত্তরের যে পিডিএফ ফাইল, সেটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। প্রথমে তোমরা নিজে এই কোশ্চেনের অ্যান্সারটা করার চেষ্টা করবে, দেন না পারলে তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তরপত্র সহ বিনামূল্যে কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। দেখে নাও, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা তোমাদের ফলো করা থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে।